ডাক্তারি পাশ নিতে আরো 2 বছর। ছেলে ডাক্তার হয়ে বেরোলে তবে বিয়ে দেবে? তার চেয়ে বলো না, চুলে তো এখনো পাক ধরেনি, বিয়েটা দেবো কি করে? তোমার ছেলেরা রোজগার না করলে তাদের বউরা এসে কি দুবেলা দুমুঠো ভাত পাবে না সংসারে? ভাত কেন পাবে না? তবে সংসারে ভাতটাই তো সব নয় মা, ওদেরও তো একটা ভবিষ্যৎ আছে। হলোই না হয় কাপড় গয়না সব, আর তুমি না হয় বিয়ের গলায় গামছা দিয়ে 10 বছরের মতো আদায় করে নেবে। ততদিনে তোমার ছেলেরা রোজগার করতে পারবে। সে তো অনিশ্চিত। রোজগারপাতি না করলে আমি ওদের বিয়ে দেবো না। দেখো মেজো, তোমার সঙ্গে আমি তর্কে পারবো না। গুরুজন হয়ে একটা কথা কইছি, বামুনের ছেলে খেটে খেতে না পারো, ভিক্ষে করে খাবে, তাতে কোনো লজ্জা নেই। কিন্তু বিয়েটা হচ্ছে একটা সংস্কার, সেটা ঠিক সময় হওয়া দরকার। তবে সবার আগে তোমার ওই তাল গাছটিকে আগে পার করো। মা, আপনি দুপুরে খেয়ে যাবেন তো? না না, তার দরকার নেই। না না, আজকে তোমাকে না খাই আমি ছাড়বো না। আজকে আর আমি কাজে বেরোবো না। আর তাছাড়া মা, মেজে বউ তো তোমার জন্য ও ঘরে আলাদা সব ব্যবস্থা করেই রেখেছে, তোমাকে আজ খেয়ে যেতেই হবে মা। মেজে বউ, তুমি যাও দেখি, সব ব্যবস্থা করো, যাও। না না, তার কোনো দরকার হবে না, খেলে আমি সপাট করে। ঠিক আছে, আমি জোগাড় করে রাখছি। দেখ পেবো, তোর বউ যাই বল, তুই পারোটাকে আগে পেয়ে দে, তারপর ছেলে দে। আর ওই বকুটাকে নিয়ে বেশি মাতামাতি করার আগে ওকে পার কর। শেষে যদি উনি বলেন যে বকু পাশ না দিলে তার বিয়ে হবে না, তখন কি হবে? তোর সংসারে কি সর্বনাশ কেন হবে একবার ভেবে দেখেছিস? তোর বউ বোধহয় আমার খাবার জোগাড় করতে গেল, কিন্তু তোকে একখানা কথা বলি না, তুই যদি তাড়াতাড়ি পারোর বিয়ে না দিস, তাহলে কিন্তু এবারের অন্ন আমি গ্রহণ করবো না। হ্যাঁ, আর এই মুখও হবে। আমি তো বলছি, আমি যত তাড়াতাড়ি সম্ভব পারো বকুর বিয়ের ব্যবস্থা করবো। আমি সত্যি করবো, এই তোমার দিব্যি করে বলছি মা, দেখো আমি ব্যবস্থা করবোই করবো। আবার দিব্যি কাটছিস? তাও আবার আমার নামে? আমাকে মেরে তোর কি লাভ রে? কি লাভ? বইয়ের নামে দিব্যি কাট। তাহলে আমার দিব্যি বললে আমি মরব, মরতে হলে আমি মরব, মরলে আমি যেন মরি, শালা সব অশান্তি ঘুচে যাবে। বুধো, আয় বুধো, বুধো রে। আসছিলে বাবা? হ্যাঁ বলছি, শোন, আজ ওই 2:30 নাগাদ আমার অফিসে একবার যাস দুপুরে, বুঝলি? ওই বড়বাবুকে বলে কয়ে তোর কাজের একখানা ব্যবস্থা করেছি। আবার উনি একখানা সুপারিশের পত্র লিখে দেবেন, তাতে একখানা ঠিকানা লেখা থাকবে, বুঝলি? তো সেই ঠিকানায় তুই 4টের মধ্যে গিয়ে দেখা করবি। তোকে হাঁ করে রইল কথাখানা, বুঝলি কি বললুম? ওরে অনেক হাতে পায়ে ধরে কাজের ব্যবস্থাটা করেছি, গেলবারের মতন আবার দেরি করিস নি যেন। এই বুধো, এই বুধো, বুধো, আরে এই তো কিরে, পড়ে পড়ে ঘুম দিচ্ছিলি? না মানে, এই চুপ। হ্যাঁ মানে শোন, যা একবার হেসেলে যা, গিয়ে তোর সেজগুড়িকে বল বিকেলে আমার কিছু বন্ধু বান্ধব আসবে, তাদের জন্য যেন চায়ের ব্যবস্থা করে রাখি। আর শোনো, তুমি যেন বিকেলে আবার ফুলবাবু সেজে বেড়াতে বেরিও না। হ্যাঁ সেজু কাকা, বলো। আজ বিকেলে
আমার একটা কাজ ছিল, ওই অমনি এক জায়গায় যাওয়ার আছে। যাই না বললাম, অমনি একটা কাজ ছিল, এক জায়গায় যাওয়ার আছে। না গো, সত্যি। এই চাপ। সত্যি সত্যি না? এই নিজেকে বড় চালাক মনে করেছো না? কোন রাজকার্যটা করতে যাও? বলি কোন হেড অফিসের বড়বাবু তোমাকে ডেকে পাঠিয়েছে? কাজকর্ম কিছু নেই, শুধু ফুলবাবু সেজে ঘুরে বেড়া। চল এই তো, একটা কাজ কর, যা ওই জামাটা নিয়ে আয় আলনা থেকে, যা। তবে তোকে হাঁ করে দাঁড়িয়ে আছে, যা না। বিকেলবেলা রাসুর দোকানে যাবি, গিয়ে আস্তা কচুরি আর সিঙ্গাড়া নিয়ে আসবি, কেমন? চল। আর ওই পানের গুচি এনে তো সেজো কুড়িকে দিয়ে যা। শোন শোন শোন, পয়সা ফেরত দেবার সময় আবার হিসেবে গন্ডগোল করিস না। তুমি তো আবার বুদ্ধির বৃহস্পতি। যা। আজ তোমার এত ঢিলে ঢালা, মানে এই এখন তুমি বাটনা বাটতে বসলে? ওনার তো আজ আদালত ছুটি, বঙ্কুটারও পরীক্ষার জন্য কালের বন্ধ। তা উনি বললেন একটু চার পদের রাত, আর একটু রয়ে সই করছি আর কি। তা বলি আদালতে মামলা মোকদ্দমা হয় কখন গো? এ তো দেখছি জজের হাঁচি দিলেও আদালত ছুটি থাকে। তুই হঠাৎ ওনার ছুটি নিয়ে পড়লি কেন রে? না বাপু, আমার ধারে কটা মাথা বলো। হ্যাঁ গো বলছি, মা যে আজ সকাল সকাল তার মেজো ছেলের বাড়ি ছুটলেন, কিছু বলে গেছেন? ওই না, কি আবার বলে যাবেন? না মানে দুপুরে এখানে খাবেন না ওখানে, তাই জিজ্ঞেস করছি। এই সকালবেলা গেছে, মেজদিকে আর না খাইয়ে ছাড়বেন? সেই ওনাকে তো আমরা ভালো মন্দ খাওয়াতে পারি না। ওনার বড় লোক মেজো ছেলের বাড়িতে তো সরু গোবিন্দভোগ চালের ভাত, তাওয়া ঘি, সর দেওয়া খাঁটি দুধ, 10 রকমের ফল, আবার পোটলা বেঁধে নিয়েও আসবেন। সত্যি বাবা, মানুষটাকে কি এতই খারাপ দেখেছি আমরা? মান সম্মানের তো কোনো ভালোই রইল। মা অমন করে বলছিস কেন সেজে বউ? মা কি করবেন বল? সেজে বউ তো জোর করেই সব ওনাকে দিয়ে দেন। তুমি থামো দেখিনি বাপদি, ন্যাকামো করো কেন? মেজদি অমন ভং করে তাকে আমি বুঝি না নাকি? নিজে সকলের চোখে উঁচু হয়ে আমাদের সকলকে সবার চোখে খাটো করতে চায়। দেখান সকল কত দরদ ওনার মায়ের প্রতি। মাও ঠিক জনে জনে মেজো ছেলে মেজো বউয়ের কত প্রশংসা। দেখবো গেছেন তো, মেজো বউয়ের বাড়ি গেছেন তো, দেখবো কত মাকে মান্নি করে সে। মাও হামলে পড়ে ছুটলেন। তিনি বুঝি ভাবলেন তিনি গিয়ে বলবেন আর ওনার মেজো বউ অমনি তার মেয়েদের স্কুলে পাঠানো বন্ধ করে দেন। নাকে ঝামা ঘষে। মেজদি কিন্তু পড়ে দেখালো বটে। হ্যাঁ, সেই চাপির সময় থেকে চেষ্টা করে চলেছে, এখন গিয়ে মেয়েগুলোকে স্কুলে পাঠালে তো। এই তুই থাম তো, ভারী একেবারে মহান কাজ করেছে যা। ও ভুলেই গেছিল, তুই তো আবার কিছুদিন লুকিয়ে লুকিয়ে তোর মেজদির কাছে পাঠ নিয়েছিস। তা সে পাঠে তোর কি গোষ্ঠী উদ্ধার হয়েছে শুনি? শোনো বাপু, গোষ্ঠী উদ্ধার হচ্ছে কিনা তা আমি জানি না, হ্যাঁ, কিন্তু পেলেগের সময় ওনার দুটো চিঠি পড়তে পারতুম, ওনার খবরাখবর পেতুম, এই আমার
আমার কাছে অনেক। আর এই কথা কানা আমি বা ভুলি কি করে? আমার খোকার নেকাপড়া এই মেজদির কাছেই তো শুরু। সেজে করি সেজু কাকা বললে আজ কিছু লোক আসবে, তাই চায়ের জোগাড় করে রাখতে পারি। এই কথা কানা তো আগে বললেই পারতিস, সকালবেলা একটু বেশি করে দুধ রাখতো। আমি কি করব? সেজু কাকা তো এই মাত্র বলল। ও সেজে বউ, আমি আজ খানিক দুধ রেখেছিলুম, তুই ওইটে দিয়ে কাজ চালিয়ে নে না রে। বদ্দি, তুমি না বললে তোমার পেট ভাত? তুমি এসব খাবে না, দুধ সাবু খাবে? এখন দুধ দিয়ে দিলে খাবে কি? হ্যাঁ, তুই থাম দেখিনি, আমি না হয় ভাতে জল ঢেলে খেয়ে নেবো। না থাক, তোমায় দিতে হবে না, ও আমি দিচ্ছি। না না, তা কেন? ও দুধ তুই খোকার জন্য রেখেছিলি। বদ্দি, তুমি তোমার চেহারা কেন দেখেছো একবার? বাবা, দরদ একটা উঠলে উঠছে। এই বুটো, তোকে না বলেছিল বাজার থেকে এক কৌটো জর্দা এনে দিতে? ভুলে গেছিস? তুমি তো আর টাকা দিলে না। বাবা বাবা, আর তুমিও টাকা খানা নিতে ভুলে গেলে। যা, সেজো কাকার কাছ থেকে টাকা চেয়ে নে। আরে এবার ডাকলো কেন? সেজু কাকা বলছিল আজ বিকেলে কিছু লোক আসবে, তাই বাড়ি থাকতে। আর তুমিও মাথা নেড়ে চলে এলে গর্ধ? শুধু শুধু এটার জন্য লোকের কাছে হাত জোর করে মরছি। তোর কথাগুলো কি সবসময় গিয়ে তোর বাপ বলে আসবে? বলতে পারলি না যে বিকেলে আমার কাজ আছে আহম্মক একটা? বলেছিলাম তো, সেজু কাকা বললে কাজের ছুতো করে খালি। তাই তো বলবে, আর বক বক করো না, দাঁড়িয়ে যাও, যাও চোখের সামনে থেকে যাও। মার আর তর্স হইল না, পরে আজকে যেতে হলো মেজদার বাড়ি। শেষদারও কপাল পাট, পরে শান বাঁধানো করবিতে পরে করে শেষদার চোখেই করতে হলো। বাড়িতে এখন কি অশান্তি হচ্ছে কে জানে। এত কষ্ট করে মেয়ে, ও যখন মেয়েকে স্কুলে দিয়েছে তখন যাই হোক ও পাঠাবে। ঠিক আছে তো? এই ব্যবস্থা ঠিক থেকে কি হবে? তুমি কোন ব্যবস্থা কেন ঠিক আছে বল দেখিনি? নাতনি তো আমার নাকের ওপর দিয়ে কটকট করে জুতো মশ বসিয়ে স্কুলে চলে, এরপরে শুধোচ্ছিস সব ঠিক আছে কিনা? না মা, সেসব কথা আমি বলি কি, বা তুমি এ বাড়িতে কটা দিন থাকো আমাদের কাছে, আমি বাড়িতে খবর পাঠিয়ে দিই। হ্যাঁ, আর এই ঘরখানা তো তোমারই, তুমি আর মাতৃভক্তি দেখাতে হবে। এই তোকে আমি বলে রাখলাম, কান খুলে শুনে নে। আগে তোর মেয়ের বিয়ে দে, তোর বাড়িতে এসে থাকবে, নইলে বলিয়ে এখন আমি আসি। হ্যাঁ, ওই জরুরি অনেক কাজ আছে, এখন আসি মা। ঠিক আছে, চল।
কাজ দেখাচ্ছে আমাকে, কাজ। ও একবার রক্তচক্ষু করে তাকালো, ছেলে আমার ন্যাস তুলে পালিয়ে গেল। কাজ দেখাচ্ছে। দাঁড়া না, তোর মেয়ের বিয়ে দেবো, তবে আমি ছাড়। ঠাকুমা, তোমার কাঁচকলা আলুগুলো ছাড়িয়ে দিই? না, তোর ছাড়াতে হবে না, আমি ছাড়িয়ে নেব। মেয়েটাকে যে ঘরে বসিয়ে বসিয়ে বিয়ের বয়স পার করছো, এতে কার ভালো হচ্ছে? বিয়ের সময় হলে বিয়ে ঠিকই হবে মা। আপনি বুদোর বিয়ের কথা কি করেছিলেন? মেয়ে দেখেছেন? হ্যাঁ, গত সপ্তাহে শুভকে পাঠালো সম্বন্ধ দেখতে। তা আমি শুভকে বললাম, তুই একা কেন যাবি, পেভা বেকাকে সঙ্গে করে নিয়ে যা, ওরাও তো কাকা আত্মীয় বলে কথা। তা তারা দুজনেই ঘান্নাল, যাবে না। বুধটার তো বিদ্যে বুদ্ধি কম, তার বের কথা বলতে তাদের মানে লাগে। বাধ্য হয়ে শুভটাকেই পাঠালো। তার মানে লাগলে চলবে না। এতগুলো মেয়ের বিয়ে দিয়ে বাজারে তো অনেক ধার দেনা হয়ে গেছে। বুধটার বিয়ে দিয়ে সেগুলো শোধ করতে হবে তো। নইলে ছেলের বিয়ে দেওয়া কেন? শুভটা আমার চিরকালই ভালো মানুষ, কিন্তু কোনো কালই বিষয়ে বুদ্ধি হলো না। ঠাকুমা, এবার কি তুমি ঘটকালি পেশা ধরেছো? ও মা গো, মেয়ের কথা শোনো। ও মেজো বউ, এরপরে তুমি মেয়েকে বিদ্যাবতী করতে চাও? হ্যাঁ, বেশি অব্দি তো তার বাক্যি বেলাকায় জর্জরিত হয়ে যাচ্ছে। এই পারুল, আমি তোর ঠাকুমা, আমার সঙ্গে না হয় তোর ঠাট্টার সম্পর্ক, কিন্তু অন্য কারোর কাছে এসব বললে না তারা নিন্দে করবে। হ্যাঁ, তোমার কাছে কোনটি নিন্দে নয় ঠাকুমা, সবই তো ওনার সৃষ্টি। মেয়ে মানুষ স্কুলে গেলে বাচ্চা হয়, ইংরেজি বললে বিধবা হয়। হয় না? চোখের ওপর দেখছি তোর বাপের নলিন কাকার নাতনি ঘটা করে মেম সাহেব রেখেছিল ইংরেজি শেখার জন্য। কি হলো? 1.5 বছর ঘুরতে না ঘুরতেই বিধবা হয়ে বাপের বাড়ি ফিরে। কিন্তু জ্যাঠামশাই তো বদ্দির জন্য কোনো নেম রাখেনি ঠাকুমা। ঠাকুমা, বদ্দি তো এখন ইংরেজি শিখছে, পড়াশোনা করছে, সে খুব ভালো আছে। কুটক্ষ করিস না তো পারুল, তুই দেখছি মায়ের ওপর দিয়ে উঠেছিস। বাবার জীবনটা অন্ধকার দেখতে পাচ্ছি। কি মেয়ে তৈরি করেছো মেজে বউ, কি মেয়ে তৈরি করেছো।